তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল। আলোচ্য অংশে কে কোথায় থমকে দাঁড়িয়ে পড়ল, কেন সে থমকে দাঁড়িয়ে পড়ল, সে সেখানে কেন গিয়েছিল, থমকে দাঁড়িয়ে পড়ার পর সে কি দেখেছিল। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী গল্পে পাপুর কথা বলা হয়েছে। সে থমকে দাঁড়িয়েছিল। সে গল্পের একটি চরিত্র, তার দিদির নাম চিত্রা। বারান্দায় খেলা করার সময় তার বলটা বাইরে পড়ে যায়। বলটা খুঁজতে খুঁজতে সে মাঠ পেরিয়ে যখন যায়, তারপরে সে থমকে দাঁড়িয়ে পড়ে। সেখানে সে দেখেছিল জামরুল গাছের পাশে একটা কাউকে দাঁড়িয়ে থাকতে, এবং যাকে দেখেছিল সে তার বাড়ির দিকে তাকিয়েছিল। লোকটি দৈত্যাকৃতির। তাকে দেখেই পাপু ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে পড়েছিল। পাপু বারান্দায় বল নিয়ে খেলা করছিল, কিন্তু বলটা বারান্দা টপকে বাইরে যখন পড়ে যায়, বল খুঁজতেই সে কিন্তু পৌঁছে তাকে দেখে। থমকে দাঁড়িয়ে পড়ার পর একটা নীল রঙের দৈত্যাকার মানুষকে দেখতে পায়। লোকটা তাদের দিকে তাকিয়েছিল, বাড়ির দিকে, এবং দৈত্যের মতন এমন লম্বা, মাথায় বড় বড় ঝাঁকড়া চুল, গায়ের রং একদম দরজানালার রঙের মতো নীল। সাধারণভাবে মানুষের এরকম আকৃতি হয় না। যেন মনে হচ্ছিল তাকে দেখে দৈত্য ছাড়া আর কিছু নয়। তাই সে একটু আশ্চর্য হয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল। আজকে আলোচনা এখানেই রইল। আজকে আলোচনায় তোমরা দেখতে পাচ্ছ খুব ছোট আলোচনা করলাম, কিন্তু আমি দেখবে ডেসক্রিপশন বক্সে একটা নোট রাখছি, ওটা তোমরা পড়ে নিও বা দেখে নিও। ধন্যবাদ।